আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার একটা খুদে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আর আমি হঠাৎ করে দেখতে পেলাম সে আমার ভিডিওগুলো চালিয়ে দেখছিল। আর এটা দেখার পরে আমার মনের ফিলিংসটাকে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করে বোঝানো সম্ভব না। এই ছোট ভাইটার কাছে তার নিজস্ব ফোন ছিল, এটা দেখে আমি তো পুরোই অবাক, কারণ এই বয়সটায় আমার কাছে কখনোই ফোন ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে শুধুমাত্র একটা নোকিয়া ফোন ছিল, যেটার মাধ্যমে শুধুমাত্র সাপের গেম খেলা যেত। আর তোমাদের মধ্যে কে কে আছো যারা নোকিয়া ফোনে ছোটবেলায় সাপের গেম খেলেছে, তারা কমেন্টে করে অবশ্যই জানাবে। আর এই বিষয়টা ঘটেছিল আমার সঙ্গে মাঝিরগ্রাম স্টেশনে বসে। যাই হোক বন্ধুরা, ভাইটার মতো তোমরাও আমাকে সাপোর্ট করে যাও। যাই হোক, মাঝিরগ্রাম স্টেশনে বসে ওয়েট করতে করতে প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসেছিল। আর কপালটা খারাপ হলে যা হয়, কারণ ট্রেনটা আসার কথা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, সেটা নাকি 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই জন্য আমি ব্যাগে তখন রেইনকোট লাগিয়েছিলাম। আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে আসতে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম। যাই হোক, কি করা যাবে, বৃষ্টির জলটা হালকা করে মুছতে মুছতে দেখতে পেলাম যে ট্রেনটাও চলে এসেছে। আবারও আমাদেরকে বৃষ্টিতে সেই ভিজে ভিজে যেতে হবে, কারণ ভ্যান্ডারি বগিটা অনেকটা পিছনে আছে। সাইকেলটাকে নিয়ে দৌড়ে গিয়ে ভ্যান্ডারি বগিতে উঠে পড়েছিলাম। আর এই ট্রেনের ভিতরেও সেই একই কাণ্ড, কারণ বৃষ্টির জলটা ট্রেনের মধ্যেও চলে